কিন্তু আপনি স্যার আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। লাস্ট ক্লাসে মনে হয় আমরা রাইট ফর্ম অফ ভার্ব করেছিলাম, তাই কি? জি স্যার। ওকে, আজকে আমরা একটু সাফিক্স প্রিফিক্স করব। অনেকদিন ধরে এটা করা হয় না। সাফিক্স প্রিফিক্স তো আছে আমাদের না গ্রামারে, মানে জি স্যার। হচ্ছে নতুন মার্কস ডিস্ট্রিবিউশনও তার বাদ যায়নি। ওকে, তাহলে সবাই একটু পড়া স্টার্ট করো। সবচেয়ে বড় কথা হচ্ছে সাফিক্স প্রিফিক্স পারার চেয়ে আমাকে যে জিনিসটা মানে ইনশিওর করতে হবে প্রত্যেককে, সেটা হচ্ছে আমি নিয়মটা আমার মনে আছে কিনা। এই প্রত্যেকটার ব্যাখ্যা আছে, তোমরা আগে অ্যান্সার গুলো লিখো, তারপর আমি ব্যাখ্যাটা তোমাদেরকে শিখিয়ে দেবো, তোমরাও স্যার বলবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, সবাই চ্যাট বক্সে হাজিরা দিয়ে দাও। তামান্না আক্তার সবচেয়ে ভালো মেয়ে, সচেতন মেয়ে, জয়েন করেই হাজিরা দিয়ে দিয়েছে আর কি। বাকিরা সবাই হাজিরা দিয়ে দাও একটু।
আচ্ছা, আমি একটু আসি আর কি আলোচনায়। সেটা হলো প্রথমটা অ্যান্সারের সাথে ব্যাখ্যা কে দিতে পারবে? একটু আমি শুরু করি আর কি, সবাই করতে থাকুক, কোনো অসুবিধা নাই। প্রথমটার সাথে যে অ্যান্সারটা এবং ব্যাখ্যাটা, যেটা সবচেয়ে বেশি জরুরি। স্যার আমি বলি। হ্যাঁ, নীরা। স্যার প্রথমটা অ্যান্সার হবে কাইন্ডনেস, আর কাইন্ডনেস হবে হচ্ছে তারপরে ইজ আছে, আর এম ইজ আর ওয়াজ ওয়ার এর আগে নাউন হয়, আর নেস যুক্ত ওয়ার্ড নাউন বলে। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ, উত্তর অ্যাবসলিউটলি রাইট। তো বাকিরা যারা নিয়ম জানো না, তাদের কিন্তু এই নিয়মগুলো কিন্তু লিখতে হবে। এম ইজ আর ওয়াজ ওয়্যার, এটা হচ্ছে ব্যাখ্যা। হ্যাঁ, এম ইজ আর ওয়াজ ওয়্যার এর মনে রাখবা যে আগে হবে নাউন, পরে হবে হচ্ছে অ্যাডজেক্টিভ। এটা পরে দিলাম আমি অ্যাডজেক্টিভ, আর ঠিক এটার আগে দিতে হবে হচ্ছে নাউন। সবাইকে লিখে রাখবা অবশ্যই। এম ইজ আর ওয়াজ ওয়্যার এর আগে হচ্ছে নাউন, পরে হচ্ছে অ্যাডজেক্টিভ। এই ব্যাখ্যাগুলো যারা জানবা তাদের জন্য দেখবা যে সাফিক্স প্রিফিক্স শুধু অ্যান্সার পারলেই হবে না, এই ব্যাখ্যাগুলো জানলে তোমাদের জন্য পরবর্তীতে মনে রাখা সহজ হবে, এবং একটা থেকে দেখা যাবে তোমরা আরো 10টা নিজেরাও করতে পারবে। আচ্ছা, নীরার পর বি নাম্বারটা কে বলবে? কাইন্ড অ্যান্সার এবং ব্যাখ্যা। আমি সবাইকে সুযোগ দিচ্ছি আগে আর কি, ভুল হোক, অ্যান্সার শুদ্ধ পারতে হবে এমন না। আচ্ছা, অ্যান্সারটা আগে বলো, ব্যাখ্যাটা পরেই শুনি। অ্যান্সারটা যে পারে সে বলো, অ্যান্সারটা বলো, নীরা ছাড়া। আনকাইন্ড হবে স্যার। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আনকাইন্ড হবে, অ্যান্সারটা আগে বলে দিবা আর কি। হ্যাঁ, এবার বলো দেখি ব্যাখ্যাটা কে পারবে? আচ্ছা, ব্যাখ্যা না পারলে কোনো অসুবিধা নাই, শিখে নিবা আর কি। কিন্তু আমি জানি অনেকেই ব্যাখ্যা জানো, কিন্তু তোমরা কথা বলো না, যেটা কারণে কিন্তু লাস্ট ক্লাসে আমি রাগ করেছি। হ্যাঁ, কথা বলবা। বি প্লাস অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে ব্যাখ্যা। এখন দেখো, বি প্লাস অ্যাডজেক্টিভ, কাইন্ড শব্দটা নিজেই অ্যাডজেক্টিভ। তাহলে কাইন্ড যদি নিজেই অ্যাডজেক্টিভ হয়, তাহলে আবার কেন আনকাইন্ড করতে হলো? কারণ বির পরে অ্যাডজেক্টিভ হয়, অ্যাডজেক্টিভ করাই আছে, যখন করাই থাকে তখন বিপরীতটা দিতে হয়। এছাড়া অর্থ বুঝে আমরা দেখলাম যে উই শুড নট বি ড্যাশ টু দ্য পিপল, জনগণের প্রতি আমাদের দয়ালু হওয়া উচিত না, না আমাদের নিষ্ঠুর হওয়া উচিত না। নট না থাকলে আমরা কাইন্ডলি দিতাম আর কি। ওয়েল, এবার আসো সি নাম্বার উত্তর, বলো তো কে পারে? সি। লোয়ার। লোয়ার, লো থেকে হচ্ছে লোয়ার। আচ্ছা, উত্তরটা অ্যাবসলিউটলি রাইট, কিন্তু ব্যাখ্যাটা একটু জানতে চাই, কে বলতে পারে? স্যার নাউনের আগে অ্যাডজেক্টিভ হবে তাই। নাউনের আগে অ্যাডজেক্টিভ হবে, কিন্তু মিমি, লোয়ার তো ভার্ব। স্যার লোয়ার ভার্ব। হ্যাঁ, লো হচ্ছে অ্যাডজেক্টিভ। একটু এটা দেখো তো, লিখে নাও, 2 প্লাস ভার্ব 1, 2 প্লাস ভার্ব 1, এটা হচ্ছে ব্যাখ্যা। এই যে টু লোয়ার, লাইনটা দেখো, এখানে বলছে যে আমাদের নিষ্ঠুর হওয়া উচিত না, ইন ডিস্ট্রেস, জনগণের কষ্টের সময়, ইভেন টু লোয়ার এনিমেলস। আচ্ছা, ইভেন টু লোয়ার না, এখানে এটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে, টু লোয়ার এনিমেলস। তার মানে মিমি ঠিক আছো তুমি, লোয়ারটা অ্যাডজেক্টিভ হিসেবে এখানে ব্যবহৃত হয়েছে, যদিও লোয়ারটা ভার্ব, কিন্তু এখানে এটা অ্যাডজেক্টিভ। লোয়ার এনিমেলস মানে হচ্ছে তোমার নিচু যে, কিংবা নিম্ন শ্রেণীর যে এনিম্যাল, মানে যে জীবজন্তু, তাদের প্রতিও আমাদের নিষ্ঠুর হতে মানা করেছে। তাহলে আমরা এই ব্যাখ্যাটা এটাই লিখবো আর কি, অ্যাডজেক্টিভ প্লাস নাউন। ঠিক আছে, তবে লোয়ার কিন্তু একই সাথে ভার্ব হিসেবে ব্যবহার করা যায় আর কি, এইখানে ভার্ব না। ওকে, এবার আসো ডি নাম্বার। ডি নাম্বার উত্তরটা আগে জানি। এনজয়। এনজয়। ওকে, এনজয়ের ব্যাখ্যাটা কি?
ব্যাখ্যা পারলেই মনে রাখবো যে তোমার শেখাটা পারফেক্ট আছে, ব্যাখ্যা না পারলে পারফেক্ট নেই। ওকে, এটার ব্যাখ্যাটা নাবিলা তো অবশ্যই তোমাকে দিতে হবে আর কি। নাবিলা, অথবা অন্য কেউ। হ্যাঁ বলো নাবিলা, বলো। স্যার ব্যাখ্যা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব। এই তো বললাম, তুমি গলা ভেঙে ফেলছো নাকি না সকালে ঘুম থেকে উঠতে লেট করেছো? স্যার সকালে এমন হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, এই জন্য বললাম সকালে ঠিক উঠেই ক্লাসে জয়েন করলে এমন হয় আর কি। সাবজেক্ট প্লাস ভার্ব। ওকে, থ্যাংক ইউ, উত্তরটা অ্যাবসলিউটলি রাইট। সবাই খেয়াল করো, এখানে সাবজেক্ট হচ্ছে সাম নটি বয়েজ। সাম নটি বয়েজটা কি করে? এনজয় করে, মানে ভার্ব হবে আর কি, সাবজেক্টে পরে ভার্ব হবে। তো জয় শব্দটা হচ্ছে নাউন, তাই এটাকে ভার্ব করতে হলো। ওকে, এবার চলে আসি ডি নাম্বার। ডি ডি না ই? বলো ইর ব্যাখ্যাটা পরে শুনি, আগে ইর অ্যান্সারটা বলো। ইরেশনাল। আচ্ছা, এবার ব্যাখ্যাটা কি হবে ইরেশনালের? স্যার নাউনের আগে অ্যাডজেক্টিভ। এক্স্যাক্টলি, বিহেভিয়ার হচ্ছে নাউন, তার আগে অ্যাডজেক্টিভ হবে, কিন্তু এটা তো অ্যাডজেক্টিভ করাই আছে। স্যার অর্থ বুঝি। অর্থ বুঝে না? অর্থ বুঝে তো অবশ্যই। আর যদি অ্যাডজেক্টিভ করাই থাকে তাহলে বিপরীত অ্যাডজেক্টিভ দিতে হয়, যে আমরা একটু আগে করলাম কাইন্ড কান কাইন্ড করলাম। কেমন, সবাই একটু খেয়াল করো মেয়েরা। বিহেভিয়ার শব্দটা হচ্ছে এখানে নাউন, তা আমরা জানি নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে, এখানে অ্যাডজেক্টিভ করাই আছে। কি দেখে বুঝলাম? রেশনাল। এই যে নাল আল এল যুক্ত ওয়ার্ডকে অ্যাডজেক্টিভ বলে। যেহেতু এটা অ্যাডজেক্টিভ, তার মানে কি নাউনের আগে অ্যাডজেক্টিভ হবে, অ্যাডজেক্টিভ করাই আছে। এরকম সিচুয়েশন থাকলে তখন হচ্ছে তোমাকে বিপরীত শব্দ দিতে হবে, তাই রেশনালের বিপরীত হচ্ছে ইরেশনাল। আর ইরেশনাল শব্দের অর্থ হচ্ছে অযৌক্তিক, অযৌক্তিক আচরণ। এবার আসে হচ্ছে এফ নাম্বার উত্তর, বলো তো কি হবে? স্যার ক্রিয়েশন। ক্রিয়েশন। অ্যানিমালস আর ডাম ক্রিয়েশন না, এটা হবে ক্রিয়েচার্স। অ্যানিমাল হচ্ছে বোবা জীব, ক্রিয়েচার হচ্ছে জীব, আর ক্রিয়েশন মানে সৃষ্টি। যেমন আমরা বলা হয়ে থাকে যে মানুষ হচ্ছে সুপ্রিম ক্রিয়েচার, নট ক্রিয়েশন। হ্যাঁ, সৃষ্টি হয়, কিন্তু এখানে হচ্ছে যেহেতু আমরা সৃষ্ট জীব, আমরা হচ্ছে মানুষ আর ওগুলো হচ্ছে জীব, সেহেতু তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আনতে হবে ক্রিয়েচার্স। এস দিতে হবে কেন? কারণ অ্যানিমেলস আছে আর কি। হ্যাঁ, অ্যানিমেলস আর ডাম ক্রিয়েচার্স, মানে জীবগুলো হচ্ছে তোমার, জন্তুগুলো হচ্ছে বোবা জীব। আচ্ছা, দে আর হার্ম। আচ্ছা, আগে ক্রিয়েচারের ব্যাখ্যাটা শিখে নেই। আর ডাম ক্রিয়েচার, তাহলে আমাকে বলো তো এটা ব্যাখ্যাটা কি? স্যার অ্যাডজেক্টিভের পর নাউন। অ্যাডজেক্টিভের পর নাউন। আচ্ছা, আর একটু ভাবো, বাকিরা একটু বলো, কেউ বলতে পারো কিনা? কোনটা অ্যাডজেক্টিভ কোনটা নাউন? তাহলে একটু তুমি আর একটু ডিটেইলস বলো, সবার জন্য সুবিধা হয়। সুমাইয়া। স্যার ডাম। ডাম হচ্ছে অ্যাডজেক্টিভ আর অ্যাডজেক্টিভ, ক্রিয়েচার্স ক্রিয়েচার হচ্ছে নাউন। ওকে, ঠিক আছে। হ্যাঁ, দে আর হার্ম বিংস, এটা এটা অ্যান্সার খুবই অনুমেয়। উত্তর হবে হার্মফুল। আমি শুধু ব্যাখ্যাটা জানতে চাই আর কি। ফুল যুক্ত ওয়ার্ডকে কি বলে? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ বলে। তাহলে কেন অ্যাডজেক্টিভ বলে? দেখো, বিংস হচ্ছে নাউন, একই ব্যাখ্যা, অ্যাডজেক্টিভ প্লাস নাউন, এই ব্যাখ্যাটাই সবচেয়ে বেশি লাগতেছে আর কি। হ্যাঁ, অ্যাডজেক্টিভ প্লাস নাউন। তোমরা কিন্তু ব্যাখ্যাগুলো লিখে নিও কিন্তু সুন্দর করে। আচ্ছা, এবার আসো হচ্ছে এইচ নাম্বারে, সাম এনিমালস আর ভেরি ফেইথ। এটা কি হবে বলো? ফেইথফুল। আবারও ফুল দিলাম, মানে হচ্ছে অ্যাডজেক্টিভ করলাম, কারণটা কি? ব্যাখ্যাটা কি? স্যার অ্যাডভার্বের এক্স্যাক্টলি, অ্যাডভার্বের পরে অ্যাডজেক্টিভ। কোনটা অ্যাডভার্ব? এখানে ভেরি হচ্ছে অ্যাডভার্ব, আর যখন অ্যাডভার্ব থাকবে তখন তারপরে অ্যাডজেক্টিভ হবে। এবার আসো নো। নোর ব্যাখ্যাটা জানবো, নোর পরে কি হবে? নাউন। তাহলে হেজিটেট হবে, হেজিটেশন। হেজিটেশন ব্যাখ্যা হচ্ছে নো প্লাস নাউন।
এই ব্যাখ্যা যারা জানবে তারা মনে করো যে মানে শিক্ষিত মেধাবী হবে, আর ব্যাখ্যা যারা জানবে না ওরা পড়ালেখা করে শিক্ষিত হবে কিন্তু শিক্ষিত প্রতিবন্ধী হবে আর কি। হ্যাঁ, ব্যাখ্যা দিতে হবে একদম সুন্দর করে আর কি। এবার লাস্টেরটা আসলে হচ্ছে প্রোটেক্ট, উত্তর কি হবে বলো, বলো প্রোটেক্ট কি হবে? প্রোটেকশন। এবার বলো প্রোটেকশন। সংযুক্ত ওয়ার্ডকে কি বলে, সংযুক্ত ওয়ার্ডকে কি বলে, সংযুক্ত ওয়ার্ডকে নাউন Noun. বলে। সংযুক্ত ওয়ার্ডকে নাউন বলে। তাহলে কেন এটা নাউন হলো? পজিটিভ কেস প্লাস নাউন হয়। নাউন হয়। মাশাআল্লাহ, এই যে আমার এই যে আজকে মেয়েরা কিন্তু অনেক ভালো পারফরমেন্স দেখাচ্ছ, প্রশংসা করতেছি। পরের সপ্তাহে আবার ফুটে যেও না সবাই আর কি। হ্যাঁ, আমি এইরকমই চাই আর কি। ঠিক আছে, সবাই পার্টিসিপেট করার চেষ্টা করবা, ম্যাক্সিমাম চেষ্টা করবা আর কি। তাহলে এটা ব্যাখ্যা হচ্ছে পজিটিভ কেস, পজিটিভ কেস প্লাস নাউন। তো সবার জানা আছে তো পজিটিভ কেস কয়টি এবং কি কি জানা আছে সবার? পজিটিভ কেস কয়টি? স্যার 8টি। স্যার পজিটিভ কেস হচ্ছে 8টি। আচ্ছা, এখানে কেউ আসো যে জানো না এই 8টি কি কি? আমি কি লিখে দিব কিনা? এখানে এখন যারা জয়েন করেছো ওই 8টি পজিটিভ কেস কি কি জানা নেই কার? ফ্র্যাঙ্কলি বলো। জানা? আমি জানি না। আচ্ছা ঠিক আছে, না জানলে লিখে দিব, কোনো অসুবিধা নেই। তাহলে পজিটিভ কেস 8টি আমি লিখে দিই, তাহলে তুমি একটু লিখে নাও, যারা জানো না, যারা জানো তাদের লেখার দরকার নেই। মাই দেখো, এই হচ্ছে 8টা পজিটিভ কেস। 8টা হয়েছে 1 2 3 4 5 6 7 8। নিয়ে যাও। এই 8টা যেখানে দেখবা ওইখানেই মনে রাখবা যে এই 8টা হচ্ছে পজিটিভ কেস। আর যখন পজিটিভ কেস হবে তারপরে নাউন বসবে। নিয়ম জানা থাকলে অনেক সহজ হয়ে যাবে এগুলো পারা। ঠিক আছে, সবাই কি লেখা শেষ করেছো? তাহলে আমি আরেকটা এক্সারসাইজ দিব। জি স্যার, লেখা শেষ। রাইতা, জি স্যার। লিখতে লিখতে পেরেছো? জি স্যার। ওকে, ঠিক আছে। দেখতে পাচ্ছ স্ক্রিন সবাই? জি স্যার। জি Okay, এটা সুন্দরভাবে আগের মতো বুঝে বুঝে করা শুরু করো। তারপরে আমরা হচ্ছে একটা একটা করে ব্যাখ্যা লিখবো যে কোনটা কেন কি কারণে হলো আর কি। সবাই বুঝে বুঝে করার চেষ্টা করবা কেন এটা কি কারণে এরকম হলো।
Green.
কমপ্লিট হয়েছে? মেয়েরা তোমাদের কমপ্লিট হয়েছে? শেষ হয়েছে? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে এটাও আমরা কিন্তু ব্যাখ্যা দিয়ে 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 শিখবো আর কি সুন্দর করে, যে প্রত্যেকটা কেন কি কারণে হলো আর কি। প্রথমটা হচ্ছে চাইল্ড, কি হবে বলো আমাকে একটু। চাইল্ডহুড। এটা তো কম্পোজিশনে পড়েছো, মুখস্থ আছে, কিন্তু ব্যাখ্যাটা আমি একটু জানতে চাই। হুড যুক্ত ওয়ার্ডকে কি বলে? এটা স্যার নাউন বলে। নাউন বলে। ওই যে দেখো তো আগে আওয়ার আছে না, আওয়ার, কথা বলো। জি স্যার। তাহলে আমরা কি শিখেছি? পজিটিভ কেজে পরে কি নাউন হয় না? জি স্যার। এইভাবে হচ্ছে ব্যাখ্যাগুলো কিন্তু শিখতে হবে আর কি, না পজিটিভ কেজে পরে নাউন হয়। সো হুড দিয়ে আমরা চাইল্ডহুড দিয়ে নাউন বানিয়ে ফেললাম। এছাড়া আরেকটা ব্যাখ্যা দেখো, মেমোরিজ হচ্ছে নাউন। সাধারণত নাউনের আগে অ্যাডজেক্টিভ হয়, কিন্তু এটা নাউন হবে কেন? এটা অর্থ বুঝে। দুটো নাউন আবার পাশাপাশি বসে, অলওয়েজ এটাও মনে রাখবা, একটি নাউনের আগে আরেকটা নাউন বসে, তখন ওই নাউনটাকে বলা হয় কি, মনে আছে? কে বলতে পারে দুটি নাউন পাশাপাশি বসলে? স্যার নাউন অ্যাডজেক্টিভ। নাউন অ্যাডজেক্টিভ। ভেরি গুড। আচ্ছা এবার আসো বি নাম্বার, বিউটি। তাহলে বি নাম্বার বিউটিটা কি হবে? পারো নাই? বিউটিফুল। ফুল, বিউটিফুল। বিউটিফুল। আচ্ছা এটা ব্যাখ্যা কি হবে? বিউটিফুলের ব্যাখ্যা, এটা অ্যাডজেক্টিভ কেন হলো? স্যার এন্ডের আগে যা নিশ্চয়ই পরে পরে নাউন আছে, নিশ্চয়ই পরে নাউন আছে। সেই নাউনটা কোথায়? নাউনটা হচ্ছে এই যে ইনসিডেন্টস। এবার দেখো ইনসিডেন্টের আগে আছে হচ্ছে অ্যাডজেক্টিভ, তার মানে ইনসিডেন্ট হচ্ছে নাউন, নাউনের আগে হয়েছে অ্যাডজেক্টিভ। তো এন্ড এর পরে যেহেতু এখানে অ্যাডজেক্টিভ আছে স্যাড, তাই আগেরটাও অ্যাডজেক্টিভ হবে বিউটিফুল। এটা আরেকটা ব্যাখ্যা হতে পারে, হ্যাঁ, যে এন্ড এর আগে যা এন্ড এর পরেও তা। এটা তোমরা একটু নিজেরা লিখে রাখো বাংলায়। এন্ড এর আগে এবং পরে একই জিনিস, আমি বাংলা লিখতে পারছি না, সরি। এন্ড এর আগে যা পরেও তা, পরে যা আগেও তা, মানে এন্ড এর পরে যা থাকবে ওখানেও তাই বসবে আর কি। হ্যাঁ, ওকে। নেক্সট দেখো একটু সি নাম্বারটা দেখো। ফর এক্সাম্পল, আই ক্যান ইজি মেম্বার, আই ক্যান ইজি রিমেম্বার। এইটা আগে অ্যান্সারটা আগে শুনি, তারপর ব্যাখ্যা শুনবো। ওকে, ইজিলি হলো হচ্ছে অ্যাডভার্ব। কেন হয়েছে অ্যাডভার্ব? ভার্বের আগে অ্যাডভার্ব। এক্স্যাক্টলি, ভার্বের আগে অ্যাডভার্ব বসে। তোমরা যে যেভাবে ব্যাখ্যা দিতে পারছো, এই ব্যাখ্যাগুলো দিতে পারলে দেখবা সব জায়গায় তোমরা নাম করাবে, সুনাম করাবে, কেমন তোমাদের হচ্ছে মানে সব জায়গায় প্রশংসিত হবে তোমরা, যে এই বাচ্চাগুলো শুধু অ্যান্সার না, এই বাচ্চাগুলো ব্যাখ্যাও জানে, মানে ওরা রিয়েলি ট্যালেন্টেড বাচ্চা আর কি। হ্যাঁ, এটা খেয়াল রাখবা। ওকে, এবার আসো হচ্ছে ডি। ডি হচ্ছে আছে মেমোরি। ডি হচ্ছে মেমোরি। আগে আমরা বলি যে ইজিলি রিমেম্বার দ্য মেমোরি ইনসিডেন্টস। দেখবো অনেকে দেখি ফেসবুকে স্ট্যাটাস দেয় আর কি, হ্যাঁ, মেমোরি পিকচার। একজনে লিখছে, আমাদের এলাকারই এক বড় ভাই আর কি, লিখছে মেমোরি পিকচার। এখন আমাকে বলো তোমরা, মেমোরি পিকচার এটা কি শুদ্ধ ইংলিশ কিনা? মেমোরি পিকচার তোমরা একটু দেখো, আমি একটু বুঝিয়ে দিই, তোমরা তো চুপ করে আসো। মেমোরি পিকচার, আগে বলো আমাকে পিকচার কোন পার্টস অফ স্পিচ? পিকচার স্যার নাউন। তো নাউনের আগে কি বসবে বলো তো? অ্যাডজেক্টিভ। তাহলে এটা কি হওয়া উচিত ছিল বলো তো? স্মরণীয় ছবি, মেমোরেবল। মেমোরেবল পিকচার। এখন ওই বড় ভাই তো এমএ পাস করে আছেন, এমএ পাস করার পরে উনি এই ভুল ইংলিশ লিখছেন আর কি। হ্যাঁ, তো আমার বাচ্চারা যারা ক্লাস 10-এ পড়ে তারা এগুলো দেখে হাহা রিয়াক্ট দিবে, যে বড় ভাই কি লিখছে এটা, হাহা রিয়াক্ট দিবে। হ্যাঁ, যদি তোমরা পারো আর কি, আর না পারলে তোমাদেরটাই মানুষ হাহা দিবে। তো সেজন্য এগুলো শিখতে হবে কিন্তু সুন্দর করে আর কি। এটাও একই ব্যাখ্যা, উত্তর হবে মেমোরেবল, ব্যাখ্যা হচ্ছে ইনসিডেন্ট হচ্ছে নাউন, ওই যে একই ব্যাখ্যা আর কি, যে অ্যাডজেক্টিভের হয়েছে কারণ পরে নাউন আছে, নাউনের আগে অ্যাডজেক্টিভ হয়। ঠিক আছে, তাই হলো মেমোরেবল ইনসিডেন্টস। এবার আসছে হচ্ছে অ্যাটেন্টিভ। আওয়ার টিচার্স টোল্ড আস টু রিড অ্যাটেন্টিভ। অ্যান্সার কি, তারপর ব্যাখ্যা শুনি।
অ্যাটেন্টিভলি, অ্যাডভার্ব হয়েছে কেন, ব্যাখ্যা কি? ভার্বের পর অ্যাডভার্ব। এক্স্যাক্টলি, ওই যে রিড হচ্ছে ভার্ব, তাই ভার্বের পর হচ্ছে অ্যাডভার্ব। তোমরা মনে রাখবা ভার্বের আগেও অ্যাডভার্ব, ভার্বের পরেও অ্যাডভার্ব। ঠিক আছে, এটা যেমন দেখো অ্যাডভার্ব প্লাস ভার্ব হয়েছিল, আর এটা ভার্ব প্লাস অ্যাডভার্ব, মানে স্যার, ভার্বের, বলো। আবার বাক্যের শেষেও তো অ্যাডভার্ব হয়। হ্যাঁ, ওই ব্যাখ্যাও ঠিক আছে, বাক্যের শেষেও অ্যাডভার্ব হবে, বাক্যের শুরুতেও অ্যাডভার্ব হবে, অক্সিলারি ভার্ব মেইন ভার্বের মাঝখানে অ্যাডভার্ব হবে। ওকে, এবার আসো হচ্ছে ই এফ 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 নাম্বার, ইনস্ট্রাক্ট। এটা অ্যান্সার কি হবে বলো? ইনস্ট্রাকশন, ইনস্ট্রাকশন কি একটা নাকি অনেকগুলো? অনেকগুলো, সো এস হবে। এখন আমরা আগে ব্যাখ্যাতে চলে আসি, এটা নাউন হয়েছে কেন? সংযুক্ত ওয়ার্ডকে নাউন বলে, কেন নাউন হয়েছে? পজিটিভ পজিটিভ কেসের পরে নাউন হয়, হ্যাঁ, পজিটিভ কেস যখন হয় তখন হচ্ছে নাউন হবে, এটা হচ্ছে ব্যাখ্যা। সবাই সুন্দর করে ব্যাখ্যাগুলো লিখে নিবা আর কি। শন, শন থাকলে নাউন হয়, ফুল থাকলে অ্যাডজেক্টিভ হয়। ইনসিডেন্ট, এই যে ইনসিডেন্ট মানে ঘটনা, আমরা জানি এনটি যুক্ত ওয়ার্ডকে অ্যাডজেক্টিভ বলে, কিন্তু এটা ব্যতিক্রম। ইনসিডেন্ট মানে ঘটনা, এটা পিওর নাউন। এরকম ব্যতিক্রম কিছু খাতায় লিখে রাখবা, লিখে রেখে ব্র্যাকেটে লিখে রাখবা এটা নাউন, ব্র্যাকেটে নাউন লিখে রাখবা, তাহলে তোমাদের জন্য সহজ হবে আর কি। এই যে এলওয়াই যুক্ত ওয়ার্ডকে অ্যাডভার্ব বলে, বিএলই যুক্ত ওয়ার্ডকে অ্যাডজেক্টিভ বলে, এগুলো কিন্তু আমি লিখে দিয়েছিলাম তোমাদের। হ্যাঁ, যার কাছে লেখা নাই ফ্রেন্ডদের কাছ থেকে সংগ্রহ করবা, তাহলে সাফিক্স প্রিফিক্স পাওয়া তোমাদের জন্য সহজ হবে আর কি। এবার আসো হচ্ছে জি নাম্বারে, উই রিয়ালাইজ হাউ ইফেক্টিভ দেয়ার অ্যাডভাইস ওয়াজ। ইফেক্টিভ, অ্যান্সারটা হবে হচ্ছে ইফেক্টিভ। বলো তো টিভ যুক্ত ওয়ার্ডকে কি বলে? টিভ, অ্যাডজেক্টিভ বলে। এটা কেন অ্যাডজেক্টিভ হয়েছে? আচ্ছা, অ্যাডভার্বের পর অ্যাডজেক্টিভ হয়, এটা অ্যাডভার্ব কোনটা রে বাবা? হাউ মনে হচ্ছে, হাউ মনে হচ্ছে, মনে হওয়ার মানে না হওয়ার কোনো কারণ নাই, এটাই ব্যাখ্যা। হাউ হচ্ছে তোমার অ্যাডভার্ব এখানে, আবার হাউ কে ইন্টারোগেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহার করা যায়। হাউ এখানে অ্যাডভার্বে কাজ করছে বলে এখানে আমরা বসাবো হচ্ছে পরেরটা অ্যাডজেক্টিভ। সবাই একটু লিখে রাখো, হাউটাও হচ্ছে এখানে অ্যাডভার্ব, আর তাই পরেরটা হলো অ্যাডজেক্টিভ হলো, আর অ্যাডজেক্টিভ হচ্ছে ইফেক্টিভ। উই আর হাই গ্রেটফুল, হাই গ্রেটফুল হবে, বলো। হাইলি, হাইলি অ্যাডভার্ব হলো, কেন অ্যাডভার্ব হলো? ব্যাখ্যা হচ্ছে পরেরটা অ্যাডজেক্টিভ আছে। গ্রেটফুল হচ্ছে অ্যাডজেক্টিভ, গ্রেটফুল হচ্ছে অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের আগে অ্যাডভার্ব বসে, এটা হচ্ছে ব্যাখ্যা। অ্যাডজেক্টিভের আগে অ্যাডভার্ব বসে, হ্যাঁ, হাইলি। আবার খেয়াল করো, গ্রেটফুল, যত ফুল যুক্ত ওয়ার্ড আছে পৃথিবীতে সবগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের আগে অ্যাডভার্ব হবে, আর অ্যাডভার্ব মানে এলওয়াই যোগ করতে হয়। সূত্র জানলে অনেক সহজ হয়ে যাবে দেখবা করা। এবার আসলে হচ্ছে আই নাম্বারে, মোরাল। তাহলে এন্ড এর আগে যা এন্ড এর পরেও তা যদি আমরা শিখে থাকি, তাহলে এন্ড এর আগে আছে ক্যারেক্টার, ইয়ার যুক্ত ওয়ার্ডকে কি বলে বলো তো? নাউন, নাউন। তাহলে এন্ড এর পরেও কি হবে? মোরালিটি, নাউন হবে, আর নাউন হচ্ছে মোরালিটি। এইভাবে আমরা শিখবো আর কি, হ্যাঁ। আর ডিনাই, আমরা একটু আগে শিখেছি নোর পরে নাউন হয়, কিন্তু নটের পরে কি হয়? অ্যাডজেক্টিভ। তাহলে এটাকে আমরা অ্যাডজেক্টিভ বানাবো কি করে বলো? ডিনায়েবল, এখানে কি বলেছে? দিস ওয়াজ দ্য রোল অফ আওয়ার টিচার ইন বিল্ডিং আওয়ার ক্যারেক্টার অ্যান্ড মোরালিটি। এটা হচ্ছে আমাদের শিক্ষকদের ভূমিকা। কি করেন? আমাদের চরিত্র এবং নৈতিকতা গঠনে শিক্ষক ভূমিকা পালন করেন আর কি, হুইচ ইজ নট ডিনায়েবল। হ্যাঁ, দিতে পারি আমরা, যেটা অস্বীকার করা যায় না, হুইচ ইজ নট ডিনায়েবল। যদি কেউ ডিনাইড লিখো, কেউ কি লিখেছো কিনা ডিনাইড?
ডিনাইড দিলে উত্তরটা হবে। ইডি যুক্ত ওয়ার্ডকেও অ্যাডজেক্টিভ বলে আর কি, হ্যাঁ, ডিনাইড, অস্বীকার করা, এটাও দেওয়া যাবে। তাহলে এটার ব্যাখ্যাটা কি হলো? এন্ড এর আগে যা, পরে তো যে এন্ড এর ব্যাখ্যা আর কি, হ্যাঁ, নাউন প্লাস এন্ড প্লাস নাউন। সব সময় এই নিয়মগুলো একদম সুন্দরভাবে নকল দর্পণে রাখবা আর কি, হ্যাঁ। সবাই আরেক নজর চোখ বুলাও, দেখো তোমাদের কোনো কোয়েশ্চেন আছে কিনা, যে এই 10টা অ্যান্সার স্যার কোনটার ব্যাখ্যাটা এখনো তোমরা বুঝো নাই। যদি কোনোটা থাকে তাহলে আমাকে একটু জানাও যে স্যার এটা বুঝিনি আমরা এখনো। সবাই একটু চোখ বুলাও, দেখো। আচ্ছা, তাহলে আমি ধরে নিচ্ছি যে তোমাদের কোনো প্রবলেম নেই, মানে সবগুলো বুঝতে পেরেছো সবাই? জি স্যার। আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ। আচ্ছা, তোমাদের রিটেন পার্টের কি অবস্থা বলো তো? রিটেন পার্ট পড়াশোনা কি তোমরা করছো নাকি না বন্ধ একেবারে? স্যার করছি। রিটেন পার্টের জন্য তোমাদের ফাইজা ম্যাডাম কি কোনো সাজেশন দিয়েছেন? আমি একটা সাজেশন দিয়েছিলাম ম্যাডামকে তোমাদেরকে দেওয়ার জন্য, দিয়েছে তোমাদের? জি স্যার দিয়েছে। আচ্ছা, জি ঠিক স্যার আছে। দিয়েছে। তাহলে তোমরা যেটা করবে সেটা হলো ওই রিটেন পার্টটা দেখে দেখে, হ্যাঁ, তোমরা কিন্তু এগুলো কিন্তু সেলফ স্টাডি করবে। যেহেতু আগের মতো স্কুলে বসে ক্লাস নিতে পারছি না, তাই রিটেন পার্ট গুলো কিন্তু ওইভাবে নেওয়া হচ্ছে না। তোমরা নিজেরা কিন্তু পড়াশোনা করো। ওই অটো পাস হবে, অটো পাস দিবে, সেটা কিন্তু তোমাদের ব্যাচে না, তোমাদের আরো একটা ব্যাচ আছে। তোমাদের কিন্তু যথেষ্ট সময় আছে। যে গাফলতি করবা, যে পড়ালেখা করার দরকার নাই এমনি পাস দিবে, তাদের কিন্তু খুব কষ্ট হবে কিন্তু পরে, হ্যাঁ, মানে কাভার দিতে পারবা না ইনফ্যাক্ট আর কি। সেহেতু বোকামি করবা না, সবাই লক্ষ্মী বাচ্চার মতো পড়াশোনা করবা ধারাবাহিক ভাবে। ওই সাজেশনটা ফলো করে সবাই নিজেকে প্রস্তুত করে ফেলো আর কি, সুন্দরভাবে। তো ঠিক আছে, আজকের মতো তাহলে আমরা ক্লাস শেষ করছি এখানে। নেক্সট উইকে দেখা হবে। আর সবাইকে অনেক ধন্যবাদ, আগে ক্লাসে অনেক বকা দিয়েছি, আজকে অনেক ভালোবাসা দিতে ইচ্ছা করছে, ইনফ্যাক্ট মন থেকে অনেক দোয়া করছি তোমাদের জন্য। অনেক বেশি আমার ভালো লাগার অনুভূতি তৈরি হয়েছে যে তোমাদের পারফরমেন্স আজকে মাশাআল্লাহ অনেক ভালো ছিল। এই যে পার্টিসিপেট করার চেষ্টা করেছো, 2-4 জন নির্বোধ বালিকা আছে, তারা তো চুপচাপ থাকবেই আর কি, কিন্তু তারপরে যদি 50%ও কথা বলো তাও কিন্তু ভালো লাগে। তোমরা কথা বলবা, নির্বোধদের মতো তোমরা থাকবা না আর কি, হ্যাঁ, তোমরা কথা বলবা। সব সময় টিচারদের সাথে কমিউনিকেট করবা। না বুঝলে বলবা স্যার বুঝিনি, বুঝলে বলবা যে হ্যাঁ স্যার ঠিক আছে বুঝেছি, কথা বলবা আর কি। তো আশা করি পরবর্তী ক্লাসে যেন আমার আর বকা দেওয়া না লাগে, অথবা 1 মাস পরে আবার বকা দেওয়া লাগবে, এরকম সিচুয়েশন যেন না হয়। যে আমরা সব ক্লাসেই টুকটাক আমরা যতটুকু পারি আমরা স্যারকে রেসপন্স করব, ঠিক আছে? ওকে স্যার। ওকে, ইনশাআল্লাহ বলো, ইনশাআল্লাহ বলো। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা, মাশাআল্লাহ, আল্লাহ তোমাদের মঙ্গল করুক। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার।